তোমরা কি জানো সেই দিনের কথা, যেদিন মাত্র ৩১৩ জন মুসলমান ১,০০০ সশস্ত্র কাফেরের মুখোমুখি হয়েছিল? এটা ছিল বদরের ময়দান। এখানেই লেখা হয়েছিল ইসলামের প্রথম বড় বিজয়ের ইতিহাস। মুসলমানদের হাতে ছিল খুবই কম অস্ত্র, অনেকের পায়ে ছিল না জুতা, শরীরে ছিল না ভালো পোশাক, খাবারও ছিল অপর্যাপ্ত। অন্যদিকে কাফেররা ছিল পূর্ণ সজ্জিত। তাদের ছিল ঘোড়া, তাদের ছিল উট, তাদের ছিল চকচকে অস্ত্র। তারা এসেছিল অহংকার নিয়ে। তারা ভেবেছিল মুসলমানদের সহজেই শেষ করে দেবে। কিন্তু মুসলমানদের ছিল এক অদৃশ্য শক্তি। সেটা ছিল আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান। যুদ্ধের আগের রাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহ তার নবীর দোয়া কবুল করলেন। পরদিন সকালে যুদ্ধ শুরু হল। মুসলমানরা যুদ্ধ করছিল জীবন মরণের পণে। তারা জানত তারা লড়ছে আল্লাহর রাস্তায়। আর ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। আল্লাহ মুসলমানদের সাহায্যের জন্য পাঠালেন ৩,০০০ ফেরেশতা। কাফেররা তাদের দেখতে পেল না, কিন্তু তারা অনুভব করল অদৃশ্য শক্তির আঘাত। যুদ্ধের শেষে মুসলমানরা বিজয়ী হল। আল্লাহ তাদের দিলেন এক অবিশ্বাস্য বিজয়। সেদিন প্রমাণিত হল, সংখ্যা আর শক্তি সবকিছু নয়। যদি আল্লাহর সাহায্য থাকে, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। এই ঘটনা প্রতিটি মুমিনকে মনে করিয়ে দেয়, আল্লাহর ওপর ভরসা রাখলে কোনো বাধাই দুর্জয় নয়।